এই পাতুরি বানাতে প্রথমে কচুলতিগুলো ভালো করে নুন দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর আবার নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। নুন হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। কচুলতিগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে এখানে যে কালো সর্ষে, সাদা সর্ষে আর একটু পোস্ত নিয়ে বেটে রেখেছি, সঙ্গে কাঁচা লঙ্কা দুটো অ্যাড করেছি, দিয়ে এগুলো এর সাথে মিলিয়ে দেবো। এবার এটা দিয়ে লতিটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট হয়ে গেছে। এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই গরম বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। কচুলতি পাতুরি বানাবার জন্য সরষের তেলের প্রয়োজন হয়, তাই আমি এখানে 3 থেকে 4 চামচ সরষের তেল দিয়ে দিলাম। এই পাতুরি বানাবার জন্য তেলটা একটু বেশি লাগে। এবার এতে ম্যারিনেট করে রাখা কচুলতিগুলো দিয়ে দেবো। এবার এগুলোকে ভালো করে ছড়িয়ে দেবো কড়াইয়ের মধ্যে, একদম সমানভাবে, চারো সাইড যেন সমান একটা লেয়ার হিসাবে আমি এগুলো ভালো করে ছড়িয়ে। ব্যাস, এটা আর নাড়াচাড়া চলবে না। এটা গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো, করে একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেবো। ঢেকে আস্তে আস্তে হতে দেবো। এক পিঠটা হয়ে গেলে তারপর আবার আরেক পিঠটা পাল্টি করে দেবো। 5 মিনিট পর দেখবো এক পিঠটা হয়েছে কিনা। তার মাঝখানে মাঝে মাঝে খুলে একটু চেক করে নেবো যে এক পাশটা হয়েছে কিনা, করে নেবো। সেট করে এমনি তুলে এই যে উঠে যাচ্ছে, মানে খুব ভালোভাবে নিচটা এক পাশটা হয়ে গেছে। এই দেখুন ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার এটাকে আমি পাল্টি করে দেবো। কচুলতিটা পাল্টি করার জন্য প্রথমে তলা থেকে কড়াইয়ে খুন্তি দিয়ে ভালো করে ছাড়িয়ে এইভাবে যেমনভাবে ভিডিও দেখাচ্ছিল ওইভাবে ঘুরিয়ে নিতে হবে, যেন মনে হয় দেখে যে লতিটা ভালো করে হয়ে গেছে। আবার আরেক পিঠটা এইভাবে ভাজা করবে, এভাবে লাল লাল এক পিঠটা মত হতে হবে। আরেক পিঠটাও আমি এভাবে ঢেকে রাখবো। তবে এক পিঠটা যখন ভালোভাবে হয়ে গেছে আরেক পিঠটা বেশি সময় লাগবে না। এখন আমি এগুলো 3-4 মিনিটের জন্য আবার ঢেকে দেবো। গ্যাসের আঁচটা আমার লো ফ্লেমেই থাকবে। আমার এই লতি পাতুরিটা হয়ে গেছে, এই পাশটাও দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তো আমার তৈরি হয়ে গেল কচুলতির পাতুরি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আসি, টাটা।